তো বন্ধুরা যারা মেকআপ করতে ভীষণ ভালোবাসো, তো মেকআপের বিষয়ে অনেক কিছুই জানো না, তাদের জন্য আজকের মেকআপ ভিডিওটি হতে চলেছে ভীষণ হেল্পফুল। আজকের ভিডিও মেকআপ টিউটোরিয়াল ফর বিগিনার্স। তোমাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। তো তোমরা আজকে যে ভিডিওটা দেখতে চলেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো আজকের মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে ফর বিগিনার্সদের, যারা নতুন মেকআপে, যাদের মেকআপে সবে সবে হাতে খড়ি হয়েছে। তো আমার মতো তারা ভীষণ ভালোবাসো মেকআপ করতে। তো কিভাবে মেকআপ করবে আর পরপর কোন প্রোডাক্ট ইউজ করবে বুঝতে পারছো না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো। তো তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না, দেখে নাও আজকের ভিডিও। তো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমরা একটা রোজ টোনার ফেসে অ্যাপ্লাই করব। আমিও দেখিয়েছিলাম, কিন্তু টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য ভিডিওটা আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো তোমাদের বলে দিলাম তোমরা রোজ টোনার অ্যাপ্লাই করো, দেন করো হচ্ছে একটা ময়শ্চারাইজার। আমি পন্ডসের জেল বেস ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। এটা ভীষণ একটা ভালো প্রোডাক্ট, আমাদের স্কিনকে হাইড্রেট করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণ হেল্পফুল, আর যাদের ড্রাই স্কিন তারা নিভিয়ার সফট ময়শ্চারাইজার ইউজ করো। তো ময়শ্চারাইজার মেকআপ করার আগে অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এরপর বন্ধুরা আমরা চলে যাব প্রাইমার। তো প্রাইমার তো মেকআপের একটা ইম্পর্টেন্ট জিনিস। তো প্রাইমার আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। আর দেখো বন্ধুরা, যতটা কোয়ান্টিটি আমি নিলাম তোমরাও নাও, আর পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করো। যে জায়গাগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেই জায়গাগুলো আমরা ভালোভাবে প্রাইমারটা ইউজ করব। আর দিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে আমরা প্রাইমারটাকে সুন্দরভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করে নেব। তো ঠিক আমি যেভাবে করছি তোমরাও অবশ্যই ওইভাবে প্রাইমার তোমাদের ফেসে অ্যাপ্লাই করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রাইমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা প্রাইমার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কালার কারেক্টার দিয়ে কারেকশান করে নেবো। তো যাদের কাছে কালার কারেক্টার নেই, এটা পুরোপুরি মেকআপটা আমার বিগিনার্সদের জন্য। তো তারা কি করবে, তারা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রেড কালারের লিপস্টিক দিয়ে আমার যে যে জায়গাগুলো অ্যাকনি প্রবলেম রয়েছে, অ্যাকনি স্পট রয়েছে, সেগুলোতে আমি একটু কালার কারেকশান করে নেব। তো আমরা যদি কালার কারেকশান করে নিই তাহলে আমাদের এই সমস্ত স্পটগুলো কিছুটা হলেও রিমুভ হবে। তারপর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিও। দেন ব্লেন্ড করা আমাদের সুন্দরভাবে হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে তো এরপর আমরা একটা কনসিলার অ্যাপ্লাই করে নেব যে যে স্পটগুলোতে আমরা লিপস্টিক দিয়ে কালার কারেকশান করলাম। তো সেখানগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা পুরো কনসিলারটি ভালোভাবে ব্লেন্ডিং করে নেব। তো তাহলে আমাদের কিছুটা হলেও এই সমস্ত ডার্ক স্পট, অ্যাকনির দাগগুলো রিমুভ হবে। তো দেখো বন্ধুরা, অনেকটাই রিমুভ হলো। তো এরপর আমরা নেক্সট স্টেপের দিকে চলে যাব। সেটা করব হচ্ছে ফাউন্ডেশন। তো তোমাদের কাছে যে ধরনের ফাউন্ডেশন আছে তোমরা সেটা অ্যাপ্লাই করো। তো ফিটমির ফাউন্ডেশন তো সকলের কাছেই থাকে, আর এটা একটা বাজেট ফ্রেন্ডলি ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো আমি এখানে এখন দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে ব্লু হেভেনের, এটাও একটা ভালো প্রোডাক্ট, ম্যাট ফিনিশিং। তো আমি ভালোভাবে ডট ডট করে ফাউন্ডেশন আমার পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো বিউটি ব্লেন্ডার তোমরা কীভাবে ইউজ করবে বন্ধুরা, তো ব্লেন্ডারটিকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেন এক্সেস যে জলটা রয়েছে সেটাকে ভালোভাবে চিপে বার করে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবে। তো দেখো বন্ধুরা আমি কিভাবে ব্লেন্ডিং করছি, আর ব্লেন্ডিং হচ্ছে মেকআপের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো তোমাদের যদি মেকআপ ভালোভাবে ব্লেন্ডিং না হয় তাহলে মেকআপ ফেটে যাবে, কিছুক্ষণ পর মেকআপ কালো হয়ে যাবে, প্রচণ্ড ঘাম হবে, অনেক সময় নাকের উপর থেকেও মেকআপ উঠে যায়। তো তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য আমি অলরেডি একটা মেকআপ টিউটোরিয়াল দিয়ে রেখেছি। যাদের নাক থেকে ফাউন্ডেশন উঠে যায়, মেকআপ কালো হয়ে যায়, প্লিজ তোমরা আমার চ্যানেলে যাও, গিয়ে ভিডিওগুলি চেক আউট করে নাও। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আরেকটা টিপস, তোমরা কখনোই ব্লেন্ডারকে সবসময় তোমরা ড্যাব ড্যাবভাবে ইউজ করবে, কখনোই টেনে টেনে ব্লেন্ডার ফেসে ইউজ করবে না, তাহলে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ব্লেন্ডিং টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। তো কনসিলার আমরা করব কোথায় কোথায় অ্যাপ্লাই, তো আমরা আন্ডার আই, চোখের উপরে, চোখের পাতায়, আর যে যে জায়গাগুলোয় ডার্ক স্পট আছে সেই এরিয়াগুলোতে আমরা কনসিলার অ্যাপ্লাই করব। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করে নেব। তো আমি যেভাবে ব্লেন্ড করছি তোমরা এইভাবেই ব্লেন্ড করো। তো বন্ধুরা দেখছো আমি সময় নিয়ে হালকা হাতে
ভালোভাবে ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে একদম কনসিলারটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট শুকনো হবে, তারপর আমরা নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো বন্ধুরা এবার আমরা ব্লাশ অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে যাদের কাছে ব্লাশ নেই তারা লিপস্টিক দিয়ে ব্লাশ লাগিয়ে নিতে পারো। আর যাদের কাছে ব্লাশ কিনতে চাইছো যারা, তাদেরকে আমি সাজেস্ট করব NYBর এই ব্লাশটা তোমরা ইউজ করো। পাউডার বেস ব্লাশ ভীষণ ভালো, আর অ্যাফোর্ডেবল প্রাইসেও এটা পেয়ে যাবে তোমরা। তো ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি লিপস্টিক দিয়ে লাগানো ব্লাশটা সুন্দরভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো চলে যাব আমরা নেক্সট স্টেপ। এবার নিয়ে নেবো আমরা মেকআপটিকে আমাদের সেট করার জন্য নিয়ে নেব লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার। তো আমি এখানে ল্যাকমির লুজ পাউডারটি অ্যাপ্লাই করে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফার্স্টে আমরা চোখের তলায় লাগাবো, দেন আস্তে আস্তে হালকাভাবে ঝেড়ে ঝেড়ে আমরা পুরো মুখে পাউডারটি অ্যাপ্লাই করব। তাহলে আমাদের মেকআপটি টোটালি লকড হয়ে যাবে। তো ভালোভাবে আমরা কম্প্যাক্ট ইউজ করে নিলাম। এবার চলে যাব আমরা আই মেকআপের দিকে। তো আমরা আইব্রোজটাকে স্পুলির সাহায্যে ভালোভাবে আঁচড়ে নেব। তারপর আমরা আইব্রো কালার দিয়ে বা আইব্রো পেন্সিল দিয়ে ভালোভাবে আইব্রোটাকে ফিল করে নেব। তো দেখো বন্ধুরা, আর তোমরা বাজারে যে কোনো ধরনের আইব্রো পেন্সিল পেয়ে যাবে। তো এইভাবে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম। তো তারপর আমি অ্যাপ্লাই। তো বন্ধুরা এবার আমরা আই মেকআপের দিকে চলে যাব। সুন্দরভাবে আমরা আমাদের আইলিডসে ভালোভাবে আই শ্যাডো অ্যাপ্লাই করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর আমরা একটু আমাদের ওয়াটার লাইনেও কালার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলে তাহলে চোখটা আমাদের ভীষণ প্রমিনেন্ট লাগবে। এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপ। তার জন্য আমরা একটুখানি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। তো তোমাদের কাছে যে কোনো ধরনের ব্র্যান্ডের যেরকম আইলাইনার আছে তোমরা সেটাই তোমাদের আইয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। তো আমি একটা এলিটিনের আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ভালোভাবে আমরা কাজল আমাদের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলেই আমাদের আই মেকআপ ডান হয়ে যাবে। তারপর তোমরা মাস্কারা অ্যাপ্লাই করে নিও। এরপর আমরা মেকআপ ফিক্সার দিয়ে আমাদের মেকআপটাকে লক করে নেব, আর ভালোভাবে সেটিং স্প্রে ইউজ করে নিলাম। আমরা কত সহজে আর কত কম মেকআপ প্রোডাক্ট দিয়ে আমরা এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করলাম বাড়িতেই। তো তোমরাও অবশ্যই এইভাবে মেকআপ করো আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো। তো আমার চ্যানেলে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। আর ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।